আমরা যারা বাসায় বসে থাকি আমরা চিন্তা করি সময় যাচ্ছে না, অথচ সময় যে কত দ্রুত চলে যায় আমরা টেরই পাই না। সেই দিন ছোট্ট একটা বাচ্চা হলো, দেখতে দেখতে কখন যে বড় হয়ে গেল। আজ আবার দেখেন তার জন্য স্কুলের কেনাকাটা করতে যাব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালোই লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই সকাল থেকে শুরু করেছি। আমার বাসার কমন নাস্তা হচ্ছে রুটি আর পরোটা। ম্যাক্সিমাম সময় ভিডিওতে আপনারা এটাই দেখতে পারবেন, আর এটাই স্বাভাবিক, কারণ আমরা সবসময় এগুলোই খেয়ে থাকি। তাও রুটি পরোটা আমি আগে থেকে বানিয়ে রাখি, সকালবেলা উঠে জাস্ট ভাজাভাজির কাজটাই করি, সহজ উপায়ে বা সিম্পল ভাবে যতটুকু করা যায় আর কি। পরোটা ভেজে নিচ্ছি, চা বানিয়ে নিচ্ছি, তার সঙ্গে হচ্ছে একটা মেয়ের জন্য ডিম অমলেট করে নিব, তার সঙ্গে হচ্ছে টুকটাক রান্না বাড়া করে নিব। আজকের ভিডিওতে কিন্তু রান্না বাড়া একেবারে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে অনেক বেশি তাড়াহুড়া করতেছিলাম তো সেই জন্য। আর এই যে দেখো তাড়াহুড়া করতে করতে কিন্তু পরোটা একেবারে লাল হয়ে গেছে, মানে আরেকটু হলেই হচ্ছে পুড়ে যাইতো। তো যাই হোক, এই তো একে একে হচ্ছে দুইটা পরোটা ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, দুইজন মানুষের জন্য দুইটা, আমার মেয়ের একটা আমার একটা। আসলে সময়গুলো যে কত দ্রুত চলে যাচ্ছে আমরা কিন্তু টেরে পাচ্ছি না। অনেক সময় কিন্তু আমরা বাসায় বসে বসে চিন্তা ভাবনা করি যে সময় যাচ্ছে না, সময় কাটে না, অথচ দেখেন শুক্রবার কিন্তু একটা যেতে না যেতেই কিন্তু আরেকটা চলে আসতেছে, তাই না? আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি, শুনে অনেকে জিজ্ঞেস করেছেন যে আপু তোহার কত বছর হয়েছে? তোহার 4 বছর হয়েছে। দেখতে দেখতে সময়গুলো যে কখন চলে গেল সত্যি কথা আমি টেরই পাইনি। কি আর করার, নিয়ম অনুযায়ী তো সবকিছু করতেই হবে। মেয়ের জন্য হচ্ছে আজকে স্কুলের কেনাকাটা করতে এসেছি, অনেকটা বেশি সময় লাগবে, মানে বেশ কয়েক জায়গায় যেতে হবে, এই জন্য হাতে একটু সময় নিয়ে রান্নাবাড়া করে সবকিছু গুছিয়ে বের হয়েছি। আর ওর স্কুলে হচ্ছে এই কালো শু গুলোই হচ্ছে অ্যালাউ করবে, এগুলো ছাড়া কিন্তু অন্য কোনো শু হচ্ছে অ্যালাউ করবে না। এখানে হচ্ছে সাইজ হচ্ছিল না, একটা সাইজ একেবারে টাইট হচ্ছিল, মোজা সহকারে পড়তে কিন্তু কষ্টই হয়ে যাবে, আরেকটা আছে একেবারে লুজ হচ্ছিল আর কি, মানে অনেকটা ফাঁকা থাকতেছিল। তো আমরা হচ্ছে এখানে দেখতেছিলাম, এখানে দেখার পর আমরা আবার হচ্ছে এটার পাশে হচ্ছে এফএক্স ছিল, সেখানে চলে গিয়েছি। জুতাটা মেনলি হচ্ছে সেখান থেকেই নেওয়া হয়েছে, এখান থেকে আর নেওয়া হয় নাই। এখানে ওই যে বললাম কোনোটা ছোট হচ্ছে তো কোনোটা বড় হচ্ছে। এই যে ও এখন যে জুতাটা পরে হাঁটতেছে ওইটা কিন্তু কিছুটা লুজ হচ্ছে, কিছুটা না অনেকটাই লুজ। সামনে যে জায়গাটা সেটা কিন্তু পুরাটাই ফাঁকা। তো আমরা হচ্ছে ওখান থেকে জুতা নিয়ে আরেক জায়গায় চলে এসেছি, আরেক জায়গায় বলতে অনেকটা দূরে এসেছি। তো এখন যেহেতু অনেকটা সময় হয়ে গেছে তো চিন্তা করলাম হালকা পাতলা নাস্তা করে নি। তারপর হচ্ছে ওর জন্য একেবারে দুইটা স্কুলের ড্রেস হচ্ছে সেলাই করতে দিছি। ওর কিন্তু স্কুলের হচ্ছে আলাদা একটা সোয়েটার আছে, সেইটাও হচ্ছে গিয়ে নেওয়া হয়েছে। তারপর ওর জন্য এখন ব্যাগ দেখতেছি। মেয়ে মানুষ কেন যেন পিঙ্ক কালার যে অনেক বেশি পছন্দ করে, ওর হচ্ছে এই পিঙ্ক কালার ব্যাগটাই পছন্দ হয়েছে। ওকে আমি পাশে যে সুন্দর ব্যাগগুলো ছিল সেগুলো দেখাচ্ছিলাম, বাট ও তো এইটাই নিবে। তারপর কিছু সাবান শ্যাম্পু এগুলো কেনাকাটা করেছি, আর ওর জন্য হচ্ছে একটা লং কোট বা ওভারকোট কেনাকাটা করেছি, যেটা কিনা অনেক বেশি ভারী ছিল। ওর কিন্তু এই বছরের সুইটারগুলো সবগুলোই হচ্ছে ছোট হয়ে গেছে। বাইরে গেলে আসলে ওইভাবে ভিডিও করতে পারি না, যতটুকু ভিডিও করেছি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বাসায় চলে এসেছি আরো আগে, এখন কি কি কিনেছি সেটাই শেয়ার করতেছি। ওই যে একটু আগে পিঙ্ক কালার যে ব্যাগটা দেখলা সেটাই কিন্তু আমরা নিয়ে এসেছি। তো দোকান থেকে ওকে হচ্ছে একটা গিফট করা হয়েছে, ইরেজার গিফট করেছিল। আর জুতাও কিন্তু ওইগুলোই, মানে কালো কালার ওইগুলোই, বাট সাইজটা একটু ছোট নিয়ে এসেছি আর কি, যাতে ছোটও না হয় বড়ও না হয়। ওরা আব্বুর জুতা কিনতে গেলেও কিন্তু সেম জুতা মানে একেবারে পাওয়া মুশকিল হয়ে যায়, অনেকটা বড় হয় অনেকটা ছোট হয়, এভাবে করতে করতে ওর জুতা কিনতে গেলে ঘুরতে ঘুরতে আমি পাগল হয়ে যাই একেবারে। আর এইটা হচ্ছে বাবুর স্কুলের সোয়েটার। তো আমি সোয়েটারটা আনার পর দেখলাম যে কিসের একটা মার্ক আছে, বাট পরবর্তীতে যখন আমি এটা ওয়াশ করে দিয়েছিলাম এটা তখনই কিন্তু চলে গিয়েছিল। এখন যেহেতু শীত, ওর স্কুলে কিন্তু এই সোয়েটার ছাড়া অন্য কোনো সোয়েটার হচ্ছে অ্যালাউ করবে না। আর ওর জন্য হচ্ছে আমি একটা ওভারকোট নিয়েছিলাম, একেবারে লং কোট যেগুলো আছে সেগুলো, একটু ভারী টাইপের আর কি, যেহেতু স্কুলে যাবে। জাস্ট হচ্ছে ওকে যাওয়ার সময় গাড়িতে করে যেতে হবে, তো অনেক বেশি বাতাস লাগবে, যেহেতু ওই সোয়েটারটা অনেক বেশি পাতলা। আর এখানে ছিল ওর বডি ওয়াশ, শ্যাম্পু আর আমার একটা ফেস ওয়াশ। এই তো ছিল আজকের কেনাকাটা। আর আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাইও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।